আচ্ছা, প্রথমেই যার ব্যাকগ্রাউন্ডটা সেট করে নিতে হবে। আপনারা যেরকম ব্যাকগ্রাউন্ড নিতে চান ওই ব্যাকগ্রাউন্ডটা আগে সেট করে নেবেন। তারপরে একটা রেক্টেঙ্গেল টুল নেবেন আর এটার কর্নার রেডিয়াসটা অ্যাডজাস্ট করে নেবেন, কারণ অনেক সময় ইমেজের সাইজ অনুযায়ী দেখা গেছে আপনি 25 পিক্সেল নিলেন, ইমেজের সাইজ অনেক বড় আপনার ক্যানভাসের সাইজ, পরে যে কর্নারগুলো বোঝা যায় না। এই জন্য সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। রেক্টেঙ্গেলটা ড্র করার পরে এটার ফিল কালার দিয়ে দিবেন হচ্ছে হোয়াইট, একেবারে পিওর হোয়াইট। তারপরে আপনার ব্যাকগ্রাউন্ডটা ডুপ্লিকেট করবেন, স্মার্ট অবজেক্ট করে নেবেন, ডুপ্লিকেট ব্যাকগ্রাউন্ডটা রেক্টেঙ্গেলের উপরে নেবেন। তারপর আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে ফিল্টার ব্লার, গসিয়ান ব্লার, ব্লার করে নেবেন। আপনি এরকম ব্লার করবেন যেন পিছনে হালকা বোঝা যায়, কারণ এটা হবে আপনার গ্লাসের পিছনের ব্যাকগ্রাউন্ড আর কি, গ্লাসের ভিতর দিয়ে পিছনে যতটুকু দেখা যায়। এটা আপনি আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে হচ্ছে উপরের লেয়ারটা ইয়ের সাথে আপনার রেক্টেঙ্গেলের সাথে ক্লিপিং মাস্ক করে নেবেন। তাহলে দেখবেন রেক্টেঙ্গেলের উপরে হচ্ছে আপনার ওই ব্লারিটা চলে আসছে। আর আমার এইখানে স্ট্রোক ছিল, এই জন্য আমি স্ট্রোকটা অফ করে নিলাম। তো আপনারা খেয়াল রাখবেন, প্রথমে যদি স্ট্রোক না নেন তাহলে হচ্ছে আর এরকম ইয়ে করা লাগবে না, স্ট্রোক অফ করা লাগবে না। এখন আপনার রেক্টেঙ্গেল লেয়ারের উপরে ডাবল ক্লিক করে আপনি লেয়ার স্টাইলে যাবেন। আচ্ছা, লেয়ার স্টাইলে ঢোকার পরে আমি প্রথমে একটা ফিল কালার দিব সাদা, এবং ওপাসিটিটা একেবারে কমিয়ে দিব, লাইক 3, 2, 4 এরকম কমিয়ে দিব। তারপরে হচ্ছে আমি একটা গ্রেডিয়েন্ট ওভারলে নিব। গ্রেডিয়েন্টে দেখবেন একটা বেসিক গ্রেডিয়েন্ট আছে যেটা হচ্ছে হোয়াইট টু ট্রান্সপারেন্ট। এটাতে দিয়ে আপনি আপনার লাইটিংটা যে দিক থেকে আসবে, হ্যাঁ, ওই অনুযায়ী গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটা ঠিক করে আপনি অপাসিটি দিয়ে দিবেন হচ্ছে একেবারে মানে কমিয়ে 2, 3 এরকম। তারপর গ্রেডিয়েন্ট ওভারলে দেওয়ার পরে হচ্ছে আপনি ড্রপ শ্যাডো অ্যাড করবেন। ড্রপ শ্যাডোটা আপনি ইচ্ছামতো অ্যাড করে নেবেন যাতে গ্লাসটা আপনার ব্যাকগ্রাউন্ড থেকে ডিটাচ করা, আলাদা করা এটা বোঝা যায়। এরকমভাবে আপনি আপনার শ্যাডোটা দিয়ে দিবেন। আচ্ছা, এটুকু এখানে কাজ শেষ। তো এই যে দেখুন ট্রান্সপারেন্টটা কিন্তু আমাদের হয়ে গেছে গ্লাস। পিছনে আমার ব্যাকগ্রাউন্ডের হালকা শেড বোঝা যাচ্ছে। তো এখন আমি এটা গ্রুপ করে নিব। আসলে এখানে দেখা যাচ্ছে না এটার কারণটা হচ্ছে আমি যে ইয়ে দিয়ে রেকর্ড করতেছি, উইন্ডোজের যে ডিফল্ট রেকর্ডার সিস্টেম থাকে ওইটা দিয়ে রেকর্ড করলে কি হয়, এটা দিয়ে রেকর্ড করলে এখানে মানে এই সফটওয়্যার অভ্যন্তরীণ যেসব ফাংশনালগুলো আছে ওই ফাংশনগুলো দেখা যায় না, যার কারণে এখানে দেখা যাচ্ছে না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সেই অনুযায়ী করলে ইজি হবে। সিম্পল কিছু স্টেপস চাইলে ভিডিওর এই অংশটা দেখতে পারেন। এখানে থাম্বনেলের মধ্যে আপনারা দেখবেন যে টেক্সটের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট, শেষ, তারপর টেক্সটের এক পাশে এক কালার আর এক পাশে অন্য কালার, এরকম একটা টিউটোরিয়াল আমি না করে এটার মধ্যে দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনারা কীভাবে টেক্সটের মধ্যে টেক্সচার ইউজ করবেন ফটোশপে, হ্যাঁ, ফটোশপে কীভাবে টেক্সটের উপরে টেক্সচারগুলো ইউজ করবেন এগুলো এখানে দেখানো হয়েছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন, বা আপনারা যদি বলেন আমি হচ্ছে এটুকুর জন্য আলাদা করে টিউটোরিয়াল করে দিব, টেক্সটের উপরে কিভাবে এ ধরনের ইফেক্টগুলো দেয়, কীভাবে টেক্সচার ইউজ করে। তারপরে হচ্ছে বর্তমানে ভাইরাল যেসব থাম্বনেলগুলো আপনারা দেখেন ওইগুলোতে কিন্তু টেক্সটের হিউজ এফেক্ট ব্যবহার করা হয়, ঠিক আছে। আউটলাইন, শ্যাডোজ, 3D, তারপর হচ্ছে বেভেল, আরও অনেক কিছু, ঠিক আছে, গ্রেডিয়েন্টস। এগুলো নিয়ে যদি আপনারা টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের জন্য সুন্দর টিউটোরিয়াল বানানোর। যাই হোক, ট্রান্সপারেন্ট গ্লাসের কিন্তু এটা একেবারে মানে সব থেকে সিম্পল ওয়ে, হ্যাঁ, সিম্পলেস্ট ওয়ে। আপনারা চাইলে কিন্তু এই ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্যে অনেক ইফেক্ট ব্যবহার করতে পারেন, অনেকভাবে এই গ্লাসটা মেক করতে পারেন, ঠিক আছে। এতে করে মানে এর থেকেও যদি আমার মনে হয় যে দরকার এর থেকে ভালো করা, তাইলে হচ্ছে আমি আরও বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারবো, গ্লাসটা আরও অন্যভাবে ফুটিয়ে তুলতে পারবো। লাইক আমি নয়েজ অ্যাড করতে পারবো, নয়েজ রিমুভ বা নয়েজ ছাড়া করতে পারবো। তারপর হচ্ছে ফটোশপে ডিফল্ট ইফেক্ট থাকে, ঠিক আছে, গ্লাস ইফেক্ট, ওইটা ইউজ করে আমি করতে পারবো। বিভিন্নভাবে করা যায়। আপনারা যদি
মনে হয় আপনি শিখতে চাচ্ছেন বা আপনারা চান শিখতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ডিটেইলে একটা টিউটোরিয়াল দেওয়ার। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।